ইউনিভার্সিটির প্রথম বর্ষের যারা আছো, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ, তাদেরকে নিয়ে এই ছোট্ট ভিডিওটা। আমি এখন তৃতীয় বর্ষের, সো তৃতীয় বর্ষ হিসেবে আমার বিগত 2 বছর আমি এখানে একটু আলোচনা করার চেষ্টা করব। শুধুমাত্র প্রথম বর্ষ যারা, তাদেরকে নিয়ে এই ভিডিওটা। আমি আগেই বলছি, প্রথম বর্ষের যে বিষয়গুলো থাকে এগুলো একই সাথে খুবই বলতে পারি যে মেমোরাইজিং একটা বিষয়, এটা আজীবন মেমোরি হিসেবে থাকে। তো প্রথম বর্ষের বন্ধু, প্রথম বর্ষের ডিপার্টমেন্টটা যেভাবে প্রিয় হয়ে ওঠে, টিচারদের কাছে যেভাবে আপ্যায়নটা পাওয়া যায়, পারিপার্শ্বিক পরিবেশ, এবং সবথেকে বড় কথা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যার শিক্ষার্থী আছে, প্রত্যেকটাই কিন্তু আসলে স্পেশাল তাদের ফ্যামিলির কাছে, তাদের আত্মীয় স্বজনের কাছে। এই জন্য আরও বেশি ভালো লাগে কাজ করে। বিষয়টা এরকম যে নতুন নতুন অনেক কিছু ভালো লাগে। এর মধ্যে প্রথম বর্ষের আমার অভিজ্ঞতাটা দিয়ে বলবো। আমি এখানে কোনো উপদেশ বা কোনো কিছু শেয়ার করবো না, আমি আমার অভিজ্ঞতাটা বলবো, এবং প্রতিটা মানুষের অভিজ্ঞতা আলাদা আলাদা। সো তোমাদের অভিজ্ঞতা আলাদা হতে যাচ্ছে, ব্যাপারটা এমনই। সো নিজেকে আবিষ্কার করো নতুনভাবে। সো এটা আমার কথা। সো আমার যেটা হয়েছিল, প্রথম বর্ষে যখন উঠি, প্রথমে তো একটা ডিপার্টমেন্ট নিয়ে একটা চিন্তাভাবনা থাকে। আচ্ছা, ডিপার্টমেন্টে পড়ছি, এটাতে তো শিক্ষা ক্যাডার নাই, এটাতে তো জব ফিল্ড এরকম, এটাতে তো এরকম। আমি জানি না, আমি এখন আছি পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজে, এবং আমার পড়ার ইচ্ছা ছিল আইআরএ, এবং আন্তর্জাতিক সম্পর্কের সাথে রিলেট করলাম যে আচ্ছা পিস অ্যান্ড কনফ্লিক্ট, ঠিক আছে। একই ফ্লোরে সামাজিক বিজ্ঞান। সায়েন্স থেকে যখন আমি এই শিফটে আসি, মনে হচ্ছিল যে আচ্ছা সায়েন্সে পড়লে তো মেডিকেল করি নাই, ইঞ্জিনিয়ারিং করি নাই, আমার ফ্রেন্ডরা তো মেডিকেলে আছে, ইঞ্জিনিয়ারিংয়ে আছে, তারা তো ইউনিভার্সিটির ওই ডিপার্টমেন্টে আছে, সায়েন্সের কোনো একটা ফিল্ডে আছে। স্যার আমি এটা ডিপার্টমেন্ট চেঞ্জ করছি, আমার মনে হচ্ছে ঠিক আছে, আমি মনে হয় সায়েন্সের লোক না। তো সব মিলাই এইগুলো নিয়ে একটা ভাবনা চিন্তার মধ্যে থাকে যে আচ্ছা ঠিক হইলো, বা সাবজেক্ট পড়ে কর্মটা কি। এই চিন্তাগুলো অনেক সময় ফার্স্ট ইয়ারে অনেক স্টুডেন্টের মধ্যে ঘুরপাক খায়। এটা আমি দেখেছি। কিছু স্টুডেন্ট আছে যারা মনের মতো কোনো সাবজেক্ট পেয়ে যায়, কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশন এমন একটা জায়গা যেখানে আসলে ওই একটা মার্কের জন্য তোমার এমন হয়ে যায় যে সাবজেক্ট পিছনে চলে যেতে পারে। একটা মার্কের জন্য হতে পারে যে তুমি তোমার মতো একটা সাবজেক্ট পেয়ে গেছো যেটা তুমি চাইছো। আবার এমনও হয়ে যায় অনেকে শখের সাবজেক্ট নিয়ে শখে চলে যায়, দেখা যায় যে সে শখ করে নিছে, কিন্তু মনে হয়েছে আরে ভাই করলামটা কি। সো সাবজেক্ট ম্যাটার করে প্রথম কিছুদিন, দেখা যায় যে এই জিনিসটার সাথে সে ডিল করতে একটু অসুবিধা হয়। এরপরে চলে আসে নতুন কিছু টার্ম, যেটা হতে পারে অ্যাসাইনমেন্ট, যেটা হতে পারে অ্যাসাইনমেন্ট আছে, প্রেজেন্টেশন আছে, ক্লাস অ্যাটেন্ডেন্স আছে, অনেক কিছু। ঢাকা ইউনিভার্সিটিতে এই জন্য স্পেশাল যে দেখা যায় এইগুলোর সাথে খুব কনসার্ন টিচাররা, ডিপার্টমেন্টের এনভায়রনমেন্ট, ডিপার্টমেন্টের সিনিয়র অ্যালামনাই, অনেক কিছুর সাথে অ্যাড হতে ফার্স্ট ইয়ারে, বিশেষ করে ফ্রেশার্স রিসেপশন যে থাকে সেগুলোর সাথে কিন্তু খুব ভালো ভালো সময় কাটে। সাথে আছে বিভিন্ন জেলা পর্যায়ের সংবর্ধনা, যে দেখা যায় উপজেলা পর্যায়ের সংবর্ধনা প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে এগুলো কিন্তু দেওয়া হয়। সো ফার্স্ট ইয়ারটা খুব ভালো একটা সময় কাটে, কিন্তু এগুলোর ভিড়ে পড়াশোনার একটু পিছনে চলে যায়। দেখা যায় যে আচ্ছা পড়তে গিয়ে মনে হচ্ছে প্রথম বর্ষ খুব ভালো সময় যাচ্ছে, পড়ার আগে তো এগুলো বেশ সহজ মনে হচ্ছে, নতুন নতুন বিষয়। এই ট্র্যাপে পড়া যাবে না, এই ট্র্যাপে আমি পড়েছি। দেখা যায় যে পড়তে গিয়ে মনে হয়েছে পড়াই তো যাই, পড়বো, এরকম হয়ে যায়। যার ফলে প্রথম বর্ষে সিজিপিএ যদি কমে যায়, পরের বছরগুলোতে কিন্তু উঠাতে একটু সমস্যা হয়ে যায়। এটা খুব স্বাভাবিক কথা। এই জন্য আমি বলবো প্রথম বর্ষ থেকেই সিজিপিএ নিয়ে একটু কনসার্ন থাকতে হবে। এরপরে প্রথম বর্ষে যেটা করতে হয়, সেটা আমি যেটা হয়তো বা করলে ভালো হতো, সেটা হচ্ছে আরেকটু কমিউনিকেশন বাড়ানো যেত। আমি আমার ইউনিভার্সিটির বাস কমিটি থেকে শুরু করে বিভিন্ন টিএসসি ক্লাবগুলোতে আমি জড়িত ছিলাম। মনে হইতো যে আচ্ছা ঠিক আছে, আমার এটা ভালো না লাগলেও আমি একটা ছুঁয়ে থাকি, কিন্তু এটা আসলে করা ঠিক না। তোমার যেটা পছন্দ, তোমার ডিবেট পছন্দ, তোমার ফিল্ম পছন্দ, তোমার কবিতা আবৃত্তি পছন্দ, বা তোমার যেই ফিল্ড আছে, সব রকমের ক্লাব অ্যাক্টিভিটিস এখানে আছে। তো যেটা পছন্দ ওই একটা বা দুটোর সাথে খুব ভালোভাবে অ্যাটাচ থাকা। সবগুলোতে যেতে হবে, সবগুলোতে করতে হবে এমন কিছু না। সো ওই একটার সাথে যদি তুমি অ্যাটাচ থাকতে পারো, আমার মনে হয় এটাই বেস্ট, এবং এটাই আসলে তোমাকে সামনে তোমার জায়গাতে নিয়ে যাবে যেভাবে হোক। এই ছিল বিষয়। ফার্স্ট ইয়ারে আরেকটা জিনিস, হল লাইফ নিয়ে আমার অলরেডি একটা ভিডিও আছে। হল লাইফ নিয়ে, হল লাইফের একটা ব্যাপার থাকে, এবং হলের সাথে সাথে প্রথম বর্ষে যেটা থাকে, ইমিডিয়েট সিনিয়রদের সাথে অনেক ধরনের স্মৃতি হয়ে যায়, তাদের সাথে বেশ আড্ডা হয়ে যায়। দেখা যায় যে ফ্রেশার্স রিসেপশনে তাদের সাথে বেশ আলাপ আলোচনা হয়, বিভিন্ন খেলাধুলা টার্মে ফার্স্ট ইয়ারদেরকে অন্যভাবে দেখা হয়। যে সিনিয়র কোনো একজনের সাথে বসলাম, কোনোভাবে আসলে অনেকভাবেই
ফার্স্ট ইয়াররা করে। আমাদের ক্যাম্পাসে একটা কথা আছে, সেটা হচ্ছে ফার্স্ট ইয়ারদের ভুল বা ফার্স্ট ইয়ারের ভুল মানে সব দোষ মাফ, ব্যাপারটা এরকম, সে যদি প্রথম বর্ষের হয়। এবং ফার্স্ট ইয়ারে আরেকটা বিষয় দেখা যায় যে ক্যাম্পাসে সবাই দল বেঁধে ঘুরে বেড়ায়, তো এটা একটা বিষয়। ফার্স্ট ইয়ার চেনার এটা একটা খুব কমন উপায় যে একসাথে সবাই থাকে। তো প্রথম বর্ষে গ্রুপিংয়ের একটা বিষয় থাকে যে ফ্রেন্ড সার্কেল সবাই একসাথে হলেও ধীরে ধীরে এটা একটা গ্রুপিংয়ের মধ্যে চলে যায় যে আচ্ছা আমরা 4 জন একরকম, সো আমরা 4 জনের একটা গ্রুপ, 2 জনের একটা গ্রুপ হয়ে যায় যে আচ্ছা 2 জন। ব্যাপারটা শুরুতে একসাথে 8 জন থাকলাম, ক্লাস শেষে এই একসাথে 8 জন হয়ে আবার 4 জন চলে গেল আরেক দিকে, এবং এই 4 জন আরেক দিকে, এই 4 জনের মধ্যে আবার 2 জন করে ভাগ হয়ে যায়, এই 4 জনের মধ্যে 2 জন করে ভাগ হয়ে যায়। কিন্তু এটা থাকেই, এটা স্বাভাবিক, প্রয়োজনের খাতিরে হোক সময়ের খাতিরে হোক এটা হয়ে যায়। সো এটা একটা বিষয়। সো অনেক বড় ডিপার্টমেন্টে আমার জানা নেই যে কীরকম হয়, কিন্তু আমার ছোটো ডিপার্টমেন্টে 35 জনের ডিপার্টমেন্টে আমার এটা আমি খেয়াল করেছি, ব্যাপারটা এমন। সো এই ছিল প্রথম বর্ষের কিছু। এখানে কোনো রকম, আমি আগেই বলেছি, উপদেশ ছিল না, আমি আমার কথাগুলো শেয়ার করেছি। আই হোপ প্রত্যেকের প্রথম বর্ষ অনেক ভালো কাটবে, প্রত্যেকের প্রথম বর্ষে শেখার অনেক সুযোগ তৈরি হবে। কিন্তু প্লিজ প্রথম বর্ষকে কেউ মানে ব্যাপারটা এমন হয়ে যায় যে পাথ চেঞ্জ হয়ে যায় অনেকের। এখানে একটা বিষয় থাকে, আমরা বলি না 2 ধরনের, একটা ভালোর দিক একটা খারাপ দিক। আমার মনে হয় ভালোর দিকগুলো সবার নেওয়া উচিত। এই জায়গা থেকে প্রথম বর্ষের শিক্ষার্থীরা যারা আছো, ক্লাব অ্যাক্টিভিটিসের সাথে জড়িত থাকতে পারো, ক্লাব অ্যাক্টিভিটিসের পাশাপাশি একাডেমিক পড়াশোনাতে জোর দিতে পারো, নিজেকে আবিষ্কার করার জন্য যা খুশি তাই করো। প্লিজ কোনোভাবে অন্য কোনো পথে যাওয়ার কোনো প্রয়োজন নাই। ফ্রেন্ডরা বলবে চল আজকে এখানে আড্ডা দিই, এবং আড্ডার ফাঁকে কোনোভাবে অন্য কিছুতে সাথে জড়িত হওয়া যাবে না। অন্য কিছু আমার মনে হয় বোঝা গেছে বিষয়গুলো। তো এই ছিল বিষয়। প্রথম বর্ষ খুব ভালো একটা সময়, এবং ইউনিভার্সিটির হ্যাপিয়েস্ট মোমেন্ট হচ্ছে এই 1 ইয়ার, এবং এই দিনগুলো ভালো কাটুক সবার।